নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা আমার কাজের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এবার আমি একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। আমার আশেপাশে অনেক মানুষ এরকম আছে যারা এটা বিশ্বাস করে যে এই হেয়ার বিউটি বা এই যে মেকআপটা দেখছেন, এই ধরনের প্রফেশনে যারা যুক্ত তাদের একেবারেই শিক্ষাগত মান নেই। মানে তাদের শিক্ষা বলতে বিশেষ কিছুই নেই, হয়তো 7-8 পাস, খুব বড় জোর 10। তারপরে তারা হয়তো কিছু আর করার মতন পাচ্ছিল না, তাই তারা এই প্রফেশনে মানে ওই কটা জিনিসপত্র নিয়ে ঘোরে, ওই একটুখানি ল্যাপা পোছা করে, ব্যাস তাতেই হয়ে যায়, তাতেই এদের কাজ সমাপ্ত। এইগুলো ভাববেন না, কারণ আমাদেরও না অনেক কষ্ট করে এগুলো শিখতে হয়েছে। অনেক কষ্ট করে আজও কাজ করতে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে। আমার মতো অনেক বন্ধুরা আছে যারা অনেক স্ট্রাগল করে যাচ্ছে অনেকগুলো দিন ধরে। তারা এই স্ট্রাগল করে নিজের সংসার পর্যন্ত চালাচ্ছে। এবার আপনাদের কথায় আসি, যারা এটাকে বলেন যে কিছু না পেলে মেয়েরা যা করে আর কি, সেটা হচ্ছে এই প্রফেশন। আচ্ছা, আমাদের যদি এতটাই দাম কম, তাহলে নিজের মেয়েকে বা ছেলের বউকে মেকআপ ছাড়াই একটু বিয়েতে বা বৌভাতে বসান না। একটু আমরাও দেখি, দেখে চোখ জুড়োই। আবার অনেকে বলে এই যে আটা ময়দাগুলো মেখে নাও, এই যে মাখিয়ে দাও, এত কিছু এগুলো মাখিয়ে দিয়ে গাদা গাদা টাকা নিয়ে চলে যাও। আচ্ছা, আমাদের নয় শিক্ষাগত মান কিচ্ছু নেই, আমরা কেউই কোনো দিন কলেজের মুখ দেখিনি বা তার উপরে কোনো দিন কেউই পড়াশুনো করিনি। তোমরা তো জানো, তাহলে তোমরা নিশ্চয়ই প্রোডাক্টগুলো দেখছিলে এতক্ষণ থেকে। তাহলে তোমরা একটু বলো তো, কোন প্রোডাক্টটার দাম আটা বা ময়দার সাথে এক করা যায়? সেরকম কোনো প্রোডাক্ট দেখতে পেলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বয়স তো অনেক হলো, এবার একটু সম্মান দিতে শিখুন, তবেই তো সম্মান পাওয়া যায়। এই দেখো, কথা বলতে বলতে মেকআপটা প্রায় শেষ হয়ে এলো। তো আজকের মডেলের কিন্তু ফেসের টোন ডাস্কি, কিন্তু ওর মুখটা খুব মিষ্টি, তাই না? তো এই ডাস্কি স্কিন টোনটা কিন্তু আমাদের কোনো আর্টিস্টের জন্যই কোনো রকম কাজের বাধা হতে পারে না, সেটা আমি বিশ্বাস করি। মানে স্কিন টোন যাই থাক, সেটা একটা মেকআপ আর্টিস্টের কাজে কখনোই কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে না। তো যাই হোক না কেন, আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমার চোখে, মানে মডেলের চোখে বেসটা রেডি করে ফেলেছি। বেস করার পরে আমি কিন্তু আই মেকআপটা স্টার্ট করে দিলাম। আই মেকআপের জন্য আমি যে শ্যাডো প্যালেট দুটো ইউজ করছি, সেই দুটো দেখানো হয়নি, তো সেই জন্য আমি এই দুটোর নাম বলে দিচ্ছি। একটা আমি ডিল্যান্সি ইউজ করেছি, আরেকটা আমি কার্নিভাল 3 লাভ তাহিতে ইউজ করেছি। সো এই দুটো প্যালেট দিয়ে আজকে আমি আই শ্যাডোটা ক্রিয়েট করছি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বিউটি মেকআপ এবং হেয়ারের কোর্সে অ্যাডমিশন চলছে নেল এক্সটেনশন কোর্সেরও। যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা এই পোস্টেই আমার অফিসিয়াল বুকিং নাম্বারটা প্রোভাইড করা থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। কোর্সের শেষে গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেটও তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড থাকবে কাইন্ডলি একটু যোগাযোগ করে নিও। আমার লোকেশনটা হচ্ছে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন, মানে বাসডনি, সেখান থেকে আসতে হয় নতুন বাজারেই আমার স্যালন সম্পূর্ণা। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা একদম নতুন আজকে প্রথম ভিডিওটা দেখছো আমার, তাদের সবার জানার জন্য আমি আরেকবারও বলে দিলাম। তো এখানে মডেলের আই মেকআপ প্রায় কমপ্লিট। আমি এখন লোয়ার ল্যাশ লাইনে একটা ব্রাউন শ্যাডো ইউজ করে স্মাচ করছি, আর আমি ওয়াটার লাইনে কাজল দিইনি, মানে কাজল দিয়েছি, ব্ল্যাক কাজল আমি ইউজ করিনি, হোয়াইট কাজল আমি ইউজ করেছি। তো আই মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে ব্রোবোন হাইলাইটিং চলছে। তো এইটা করবার পরে আমি একদম ফেসের ফিনিশিংয়ে চলে যাব। ফেসের ফিনিশিং বলতে যেটা তোমরা বুঝতে পারছো, হ্যাঁ ঠিকই ধরেছো, হাইলাইটার আর সেটিং স্প্রে দিয়ে আমি মেকআপটাকে ফিনিশ করে চলে যাব লিপস্টিক শেডটা কি পরাবো বলো তো? তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, আমি এখানে লিপস্টিকের প্যালেট থেকে ঠিক কি শেডটা চুজ করেছি, কি শেডটা আমি ইউজ করেছি সেটা। এবার আমি দিয়ে নেব সেটিং স্প্রে আর মেকআপটাকে করে দেবো একদম লক করার পরে আমি এখানে দেখো
মাস্কারাটা পরিয়ে নিচ্ছি কারণ আমি ল্যাশ পরাবো। ল্যাশ আর আই ল্যাশ না পরানো পর্যন্ত কিন্তু আই লুকটা একেবারেই খোলে না। সো আই ল্যাশটা পরিয়ে নেওয়ার পরে আমি লিপস্টিকে যাব। তো লিপস্টিকটা আমি কি পরিয়েছি বলো তো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। লিপস্টিকে আমি ইউজ করেছি একটা নিউড লিপ লাইনার, যেটা ব্রাউন শেডের ছিল, আর একটা নিউড কালারের লিপস্টিক আমি প্যালেট থেকে দুটো কালার মিক্সিং করে তৈরি করে ফেললাম। তারপর হেয়ার স্টাইলটা করলাম এইভাবে। আর ফাইনাল লুকটা হচ্ছে এটা। যদি লুকটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য। আবার খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, কেমন? টাটা।